সো এভরিওয়ান ফাইনালি আমরা চলে আসছি এয়ারপ্লেনের ভিতরে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তাশরিফ আহমেদ। সো এভরিওয়ান, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছে যে আজকের ভিডিওর টপিকটা কি। তো আজকে আমি চলে আসছি প্লেন চালানোর জন্য এবং অনেকগুলো ভয়ঙ্কর রাইড এক্সপ্লোর করার জন্য। আই হোপ কি ভিডিওটা তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবা। সো চলো কথা না বাড়িয়ে আমাদের আজকের ব্লগটা শুরু করা যাক। তো এভরিওয়ান, এই দেখো এখানে আমি আমার বন্ধুকে পেয়ে গেছি। সো চলো তোমাদেরকে আমার বন্ধুর সাথে পরিচয় করাই। তো এই দেখো, এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আমার নিউ ফ্রেন্ড। এটাকে হচ্ছে আমি এখানে পেয়ে গেছি। সো হচ্ছে আমরা এখানে আসছি হচ্ছে ঘুরতে, এন্ড এখানে যেহেতু আমি অনেকগুলো রাইড এক্সপ্লোর করবো, ভালো আমার ফ্রেন্ডকে তোমাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার নিউ ফ্রেন্ড। তো তোমরা সবাই বলবো আমার নিউ ফ্রেন্ডকে দেখতে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে তাদেরকে জানিয়ে দিও। তো বাই ফ্রেন্ড, এখন আমরা রাইড এক্সপ্লোর করে আসি, পরে তোমার সাথে কথা বলবো। গুড বাই। তো এখন দেখতে পাচ্ছ যে আমার পিঠে আছে হচ্ছে গেমস কার্নিভাল। তো এটার ভিতরে হচ্ছে টয় উঠানোর যে গেমস, ওটা আমি আজকে ট্রাই করবো। আমি অনেকদিন ভাবতেছিলাম যে গেমসটা আমি ট্রাই করবো, বাট কোথাও পাইতেছিলাম না। বাট ফাইনালি আজকে এটা আমি পেয়ে গেছি। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি পুতুলটা নিতে পারি কিনা আমার পছন্দের। তো চলো তাড়াতাড়ি আমরা এখন এটার ভিতরে চলে যাই। দেখতে পেলাম যে গেমটা খেলে আমি একটাও কোনো টয় নিতে পারিনি। তো আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো আমি একটা বড় বাঘ হাত করে আছে, সেটা রিয়েল বাঘ না। তো আমি এখন হচ্ছে যেগুলো রাইড আছে ওগুলো এক্সপ্লোর করবো। তো দেখা যাক যে আজকে আমি হচ্ছে কয়টা রাইড এক্সপ্লোর করতে পারি। সবগুলো তোমার কমেন্ট বক্সে জানাবো যে কি গেমস খেললাম এবং কি রাইড এক্সপ্লোর করলাম। এন্ড সব শেষে হচ্ছে আমি প্লেন চালাবো। এখন আমি হচ্ছে আপাতত ওটাকে লাস্টে রাখছি, বিকজ ওটা হচ্ছে অনেক বেশি হার্ড, সেই জন্য ওটা লাস্টে। এন্ড আমি ফার্স্টে যেগুলো আছে অল্প চ্যালেঞ্জিং সেগুলো কমপ্লিট করবো। সো চলো আমরা এখন হচ্ছে নেক্সট রাইডটা এক্সপ্লোর করার জন্য চলে যাই। দেখতে পারতেছে যে আমার পিঠে হচ্ছে দুইটা হচ্ছে গিয়া দেওয়া আছে, বাট এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য, এগুলো হচ্ছে আমাদের বড়দের জন্য না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে কোনো রাইড এক্সপ্লোর করতে পারতাম না। তো আমি হচ্ছে এখানে আটা রাইড এক্সপ্লোর করতে আসছিলাম, বাট এটা হচ্ছে কারেন্টলি একটা টিকিট তুমি অফ রাখতে। দ্যাটস ওয়াই আমি সেটা কি করতে পারিনি, এক্সপ্লোর করতে পারিনি। তো দেখা যাক কি করতে পারি। অনেক কাঁপতে লাগতো এই রাইডটার জন্য, আসছিলাম বা হচ্ছে পাইনি আমি। তো দেখা যাক অন্য কোনো ট্রাই করতে পারি কিনা। তো আমরা আসছিলাম হচ্ছে রেঞ্জার রাইড এক্সপ্লোর করার জন্য, বাট ওনাদের কিছু সিচুয়েশনের কারণে আপাতত অফ রাখছে। তো সেজন্য আজকে আমি এটা এক্সপ্লোর করতে পারলাম না। আমার অনেক ইচ্ছা ছিল এটা এক্সপ্লোর করা, বাট হচ্ছে এটা আমি পাইনি এক্সপ্লোর করতে। তো দেখা যাক নেক্সট টাইম যখন আসবে ইনশাআল্লাহ এটা এক্সপ্লোর করতে ট্রাই করবো। তো আজকে হচ্ছে এটাকে এক্সপ্লোর করতে পারলাম না। সো দ্যাটস ওয়াই সরি। সো চলো আমরা বাকি যেগুলো আছে ওগুলো এক্সপ্লোর করতে ট্রাই করি। সো এভরিওয়ান, এখানে হচ্ছে আমরা দুইজন আসছি, বাট এখানে হচ্ছে সব কাপলসরা আসছে, আমরা হচ্ছে ফ্রেন্ড নিয়ে আসছি আমি। দ্যাটস ওয়াই হচ্ছে আমার অনেক বেশি গিল্টি ফিল হইতাছে ভাই। আজকে একটা গার্লফ্রেন্ড নাই দেখে গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারলাম না। সবাই গার্লফ্রেন্ড নিয়ে ভাই কপিটা ভিডিও বানাইতেছে, আর আমি জাস্ট সিঙ্গেল এখানে ব্লগ করতে আসছি। বাট আজকে হচ্ছে মানুষজন একবারে কম, মানে নাই বললেই চলে, অনেক কম। যেগুলো আছে বললাম সবগুলো হচ্ছে কাপল কপতি। সো দ্যাটস ওয়াই হচ্ছে ভিডিও করতে অত বেশি প্রবলেম ফেস করতে হইতাছে না। দ্যাটস ওয়াই ভিডিও অনেক ভালো হইতাছে। সো দেখা যায় কতদূর পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করতে পারি। দেখতে পাচ্ছ যে আমার পিছনে আছে হচ্ছে খেয়াঘাট। মানে আমরা যে ছোটবেলায় যে বই পড়তাম খেয়াঘাটের মাঝি। তো আমি আজকে ফাইনালি খেয়াঘাটে চলে আসছি। তো চলো আজকে তোমাদেরকে খেয়াঘাটটা একবার ঘুরে দেখাই। তো চলো আমরা এখন নৌকাতে করে খেয়াঘাটটা ঘুরি। ফাইনালি আমরা হচ্ছে খেয়াঘাটের মাঝি হয়ে গেছি। এখন আমরা হচ্ছে খেয়াঘাটে বসে নৌকা চালাই যাচ্ছি। বাট আমাদের নৌকাটা অনেক বেশি স্পেশাল এন্ড অনেক বেশি বিউটিফুল, বিকজ এটা হচ্ছে হাঁসের। তো দ্যাটস ওয়াই হচ্ছে ভালো লাগতেছে। আমরা হচ্ছে হাঁসের উপরে, মানে হাঁসের নৌকায় বসে আছি। তো আমাদের পিছনে অনেকগুলো এরোপ্লেন ওটা দেখতে পাওয়ার সময় আমরা ওটা তুলবো। তো বলো তোমার কেমন লাগতেছে? আমরা এখানে হাঁস চালাইতেছি। এই ভাই তোমার কিন্তু জিজ্ঞেস করতেছি। তো হচ্ছে ভিডিওতে কথা বলতে পারে না, দ্যাটস ওয়াই হচ্ছে কথা না বলাই ভালো। আমি হচ্ছে যা বলো, অনেক বেশি কথা বলতে ভালো লাগে আমার। এটা হচ্ছে আমার খারাপ স্বভাব একটা, এর জন্য অনেকে বিরক্ত হয় যে আমি অনেক বেশি কথা বলি। আমি বুঝি সেটা, বাট অনেকে কিন্তু বলে না, বিকজ যেহেতু আমি সেটা বাদ দিই। সো এখন আমরা হচ্ছে এখানে খেয়াঘাটে বসে হচ্ছে নৌকা চালাই যাচ্ছি। ভাই অনেক নদীর নাম শুনছি, বইয়ে পড়ছি, বাট হচ্ছে ফার্স্ট টাইম খেয়ার ঘাটের নৌকা যেটা বই পড়ছিলাম সেই খেয়াঘাটে আজকে আসছি। তো কি আর বলা, কথা বলতে পারতাছি না। আর নৌকাটা এত বেশি স্লো, মানে কিছু বলার নাই। নৌকাটা একটু ফাস্ট হলে অনেক বেশি ভালো লাগতো। এই শব্দ থেকে বুঝতে পারতো চালাইতে অবস্থা মানে খারাপ হয়ে যেত। তো কিছু বলার নাই, জাস্ট এইভাবে জাস্ট এনজয় করতে আসছি আর কিছুই না।
তো প্লেন চালানোর জন্য অনেক বেশি এক্সাইটেড, ওটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লেনটা আমার চালাইতেই হবে যেমনি হোক, ওটা হচ্ছে আমার অনেক বেশি দরকার। বাইরে অনেক বেশি রোদ পড়তাম দে। গাইস আমাদের এখানে অলরেডি ঢাকায় ঠান্ডা পড়ে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে রোদের কারণে ভালো লাগে। আর রোদ যখন দূরে যাবে ঠান্ডা লাগে, কিন্তু নদীর ভিতরে বসে আছি তার মানে বুঝতে পারতো কত পরিমাণ ঠান্ডা চলতেছে। তো দেখতেই পারতাম যে আমাদের আশেপাশে ভিউটা অনেক বেশি জোর। তো চলো আমাদেরকে নৌকার রাইডটা শেষ করে এখান থেকে উঠতে হবে ভাই। ঠান্ডার কারণে আর ভালো লাগতেছে না, নদীর কারণে অনেক সুন্দর লাগতেছে। সো গাইস দেখতে পারতেছো আমাদের সামনে কত সুন্দর সুন্দর কয়েকটা সাদা রাজহাঁস আছে। সো এক রাজহাঁস আরেক রাজার কাছে চলে আসছে, মানে কি আর বলবো, সামনে হচ্ছে রিয়েল রাজহাঁস, আমরা বসে আছি নকল রাজহাঁসের উপরে। মানে চারদিকে শুধু রাজহাঁস রাজহাঁস আর রাজহাঁস। বাই দ্য ওয়ে এগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, দেখতে অনেক বেশি ভালো লাগতেছে এগুলোরে। সো মন চাইতেছে একটা তুলে বাসে নিয়ে যাই, নিয়ে রান্না হ্যালাই আমি কিন্তু হাঁসের অংশ খাই না, জাস্ট ফান করলাম। বাট এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগলো, তাই তোমাদেরকে ভালো একটু দেখাই। সো গাইস ফাইনালি এখন আমরা চলে আসছি প্লেন রাইড করার জন্য। সো এটা অনেক বেশি টাফ, সো বাট আমরা সবকিছু শেষ করে এখন ডাইরেক্ট এখানে চলে আসছি। সো এই রাইডটা এখন আমি এক্সপ্লোর করে দেন হচ্ছে বাসায় চলে যাবো। সো চলো তোমাদের সাথে আমার প্লেনের রাইডটা শেয়ার করি। সো এভরিওয়ান ফাইনালি আমরা চলে আসছি এয়ারপ্লেনের ভিতরে। সো আমি হচ্ছে আজকে কোনো প্লেন রাইড করার জন্য আসি নাই, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। আমরা হচ্ছে আজকে আসছি এখানকে ঘুরে দেখার জন্য। আমরা আসছি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে এখানকার রাইড গুলো এক্সপ্লোর করার জন্য এবং এখানকার জায়গাগুলো ঘুরে দেখার জন্য। সো এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, সো দ্যাটস ওয়াই কেউ মাইন্ড করবে না। সো চলো তোমাদেরকে আমি আশেপাশে জায়গাগুলো এবং এই প্লেন গুলো ঘুরে ঘুরে দেখাই। আপনি এভাবে অসহায়ের মতো বসে আছেন কেন ভাই? আমি ভাই অসহায় ভাই। আপনার কেন এত কষ্ট কিসের? ওই যে বলছিলাম না, কিসের কষ্ট আরেকবার বলেন। গার্লফ্রেন্ড নাই, বউ নাই। একা আসছেন সেজন্য এত কষ্ট? না, আমি আমার বন্ধুর সাথে আসছি। তাহলে কষ্ট কেন? বন্ধু তো আছেই সাথে, এত কষ্ট পান কেন? তারপরেও সাথে একজন। হ্যাঁ আশেপাশে অবশ্য অনেকে অনেক রকম ভিডিও করতেছে, সেজন্য আপনার কষ্ট লাগতেছে। জি জি, থাক কষ্ট পাবেন না, ইনশাল্লাহ ভেরি সুন আপনি আপনার মনের মানুষ পেয়ে যাবেন। তো এভরিওয়ান আমি এখন হচ্ছে প্লেনের অভ্যন্তরীণ জায়গায় চলে আসছি। তো এটা হচ্ছে প্লেনের ফুল লুক, এন্ড আমার অনেক বেশি তীব্র ইচ্ছা যে আমি অনেক অনেক জায়গায় অনেক অনেক কান্ট্রি এক্সপ্লোর করবো। এটা আমার ছোট থেকে অনেক বেশি ড্রিম। সো ইনশাল্লাহ ইন ফিউচার আমি রিয়েল ভাবে হচ্ছে প্লেন রাইড করবো এন্ড হচ্ছে স্কাই ডাইভিং করবো। সো চলো এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। এতক্ষণ এখানে কোনো প্রকার কোনো মানুষ ছিল না, বাট হঠাৎ করে যে কোথা থেকে এত পরিমাণ মানুষ চলে আসছে আমি নিজেও বুঝতে পারতাছি না। এখানে চারপাশে শুধু কাপলস আর কাপলস, এর মধ্যে আমরা দুজন হচ্ছে পুরো সিঙ্গেল। মানে কি বলবো রে ভাই, এখানে আইসেও নিজেদের লজ্জা লাগতেছে যে ভাই আমরা এখানে সিঙ্গেল মানুষ, এখানে কাপলদের মাঝখানে হচ্ছে চলে আসছি। সো আমরা এখানে আসছি মূলত ভিডিও করার উদ্দেশ্যে। সো আজকে হচ্ছে মূলত বুধবার, আর বুধবার দিনকে হচ্ছে আমি শুনছি যে যেখানে যাই না কেন ওই জায়গাগুলো অনেক বেশি ফ্রি থাকে, কারণ মানুষ এই টাইম সবাই কাজে ব্যস্ত থাকে। আমি আসছিলাম দুপুরের পরে, বাট তারপরে হচ্ছে মানুষ ছিল না, অনেক বেশি খুশি হয়ে গেছিলাম যে মানুষ ছিল না, শান্তিতে ভিডিও করতে পারবো। বাট এখন এত পরিমাণ মানুষ হয়ে গেছে যে ভিডিও করাটা টাফ হয়ে গেছে। তো দেখা যাক কতক্ষণ পর্যন্ত ভিডিওটাকে কন্টিনিউ করতে পারি। আমার আজকে হচ্ছে ভিডিওটা দেখে কেউ উল্টাপাল্টা কিছু বলো না, কারণ বলছে আমি প্র্যাঙ্ক ভিডিও করার উদ্দেশ্যে এখানে আসছি। তো এভরিওয়ান দেখো এখানে আমার আরেকটা ফ্রেন্ড পেয়ে গেছি। তো আমার সব ফ্রেন্ড গুলো মৃত্যু হয়ে গেছে। ফ্রেন্ড তোমার করতে হয়ে গেলাম। দেখতে সত্যি আমার ফ্রেন্ডটা কত বেশি কিউট। তো আমার দুইটা ফ্রেন্ড পেয়েছি, দুইটা ফ্রেন্ড অনেক অনেক বেশি কিউট। আর আমার হচ্ছে জিরাফ অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। কিন্তু রিয়েল লাইফ আমি হচ্ছে ওদের সাথে মিট করবো। আপাতত মিনিমাম কিন্তু লাইফ দেখা করতে। তো কেন হয় না এই কিউটা তোমাদের সাথে আমি আসবো আবার আজকে কিনে যাচ্ছি। এই দেখো আমার বন্ধুর বাচ্চা পেয়ে গেছি, কি কিউট তাই না?
দেখো আমার সব বন্ধুগুলো এভাবে ইট পাথরের মূর্তি হয়ে গেছে, এটা কি মানা যায়? কি করবো আর বলো, ওরা সবাই হচ্ছে ইট পাথরের মূর্তি হয়ে গেছে। ডোন্ট বি স্যাড। তোমার নাকে তো বড় কি লেগা ভাই, ওর নাকে তো বড় কে রে ভাই? আর দেখেন ওর সিংরা যেন কি এখান থেকে ভেঙে নিয়ে গেছে অর্ধেক। কি আর বলবো, দেখেন বন্ধুরে পুরো একেবারে সিমেন্ট বালি দিয়ে আটকে রেখে দিছে। কিছু বলার নাই। থাক বন্ধু, কষ্ট পাও না, তোমাকে আমরা আবার আসবো দেখতে। আল্লাহ হাফেজ। তো এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ব্লগ। আই হোপ কি ব্লগটা তোমাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে। তো নেক্সট ব্লগের জন্য অবশ্যই চ্যানেলকে লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তখন মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, টেক পান, খোদা হাফেজ।